মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম, এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমার আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। এজন্য আমি সব সময় বলি, আজও বলি, এই রফিক ভাইকে আরো বহুবার বলছি, শুরুর থেকে বলছি, আমি একেবারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত, শতভাগ পর্দা, শতভাগ আখিরাত, এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন, ব্যবস্থাপনা করতে না পারেন, তো মাদ্রাসা বন্ধ করে দিবেন। কোনোভাবেই যেন আখিরাত বরবাদ না হয়। আর শতভাগ ইনশাআল্লাহ চেষ্টা করলে, আখিরাতের ফিকির করলে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারাক্কি দান করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকেও তাকওয়ার উপরে, ঈমানের উপরে, আখিরাতের ফিকিরের উপরে, বোনের ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন, কবুল করেন। মালিক চাইলেই সব হবে। জমি হইলে বরাটের টাকাও হইব, বরাটে হইলে ভবনও হইব, সব হবে, সব হবে, সব হবে। আল্লাহ তাআলা বলছে ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি, দেই, হ্যাঁ, ইল্লা বিকাদারিন মা'লুম। আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত, আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই। এক প্লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না, সামাল দিতে পারতাম।